সো আমরা লাস্ট ভিডিওতে কি করলাম? লাস্ট ভিডিওতে আমরা হচ্ছে আইসি মেক করেছি, আইসির মেকিং কস্ট বের করেছি। এখন কোন আইসিটা কত ভালো পারফর্ম করে সেটাও আমাদের একটু জানা দরকার। সো আমরা পারফরমেন্সটা কিভাবে ডিটারমাইন করতে হয় সেটাই এবার জানবো। তো ধরেন আপনি হচ্ছে একটা এয়ারপ্লেন বিজনেস করেন। এখন এয়ারপ্লেন বিজনেসের ভিতরে এক এক এয়ারপ্লেন তো এক এক রকম হয়। সো আপনি আপনার 4টা এয়ারপ্লেনের ভিতরে তার প্যাসেঞ্জার ক্যাপাসিটি, তার ক্রুজ রেঞ্জ আর হচ্ছে ক্রুজিং স্পিড, এই 3টা জিনিস আপনি মেপে দেখলেন। এখন দেখলেন এয়ারবাস এইটা হচ্ছে সবচেয়ে বেশি প্যাসেঞ্জার ক্যারি করতে পারে, তাহলে কি এইটাই ভালো? কিন্তু পরে আবার গিয়ে দেখলেন যে ক্রুজিং রেঞ্জে আবার বোয়িং ভালো, আবার পরে গিয়ে দেখলেন যে ক্রুজিং স্পিডে এই কনকর্ড ভালো। তাহলে অ্যাকচুয়ালি ভালো কোনটা সেটা কিভাবে বুঝবেন? সো এই জন্য আমাদের একটা নতুন মেট্রিক ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে থ্রুপুট। থ্রুপুটটা আসলে আপনাকে এফিসিয়েন্সি কতটুকু সেইটা বোঝায়। সো লেটস সে এইটা হচ্ছে আপনার প্রফিট। সো আপনি তো বিজনেস থেকে প্রফিট করার জন্যই আসছেন। সো প্রফিট যেটা সবচেয়ে বেশি আপনি কি সেটাই সিলেক্ট করবেন। সো দেখলেন সব কিছু যদি ক্যালকুলেট করে ফেলেন, এয়ারবাসই কিন্তু আপনার সবচেয়ে বেশি প্রফিট জেনারেট করছে। সো আপনি কিন্তু তখন এয়ারবাসে সিলেক্ট করবেন। সো এখন এই থ্রুপুট এর হিসাবেই আমরা হচ্ছে পারফরমেন্সটা ম্যানেজ করব। আর এই পারফরমেন্স হিসাব করার জন্য আমাদের কাছে একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? পারফরমেন্স হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্সিকিউশন টাইম। এক্সিকিউশন টাইম মানে হচ্ছে ধরেন আপনার কাছে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটা কতটুকু সময়ে এক্সিকিউট হচ্ছে। লেটস সে আপনার কাছে একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে একটা আইসিতে 5 সেকেন্ডে এক্সিকিউট হচ্ছে। আপনার কাছে সেম প্রোগ্রামটা অন্য একটা আইসিতে 10 সেকেন্ড লাগছে এক্সিকিউট করার জন্য। সো আপনি কিন্তু দেখেই বুঝতে পারতেছেন যে এই যে 5 এখানে আছে, সো যেহেতু ফাস্টার এক্সিকিউশন করে দিচ্ছে, সো এটার পারফরমেন্স বেশি হওয়া উচিত। বাট আমরা এটাকে নাম্বার দিয়ে কোয়ান্টাইজেশন করব কিভাবে? সো যত কম এক্সিকিউশন টাইম তত বেশি পারফরমেন্স। সো এটা কি ইনভার্সেলেশন হয়ে গেল না? তো আমরা জাস্ট এটাই কিন্তু করছি। সো যদি এক্সিকিউশন টাইম 5 সেকেন্ড হয় তাহলে কি আমরা 1/5 করে কি 0.2 পাবো। আর যদি 10 সেকেন্ড হয় তাহলে 1/10 করে 0.1 পাবো। তাহলে দেখেন তো এইটার থেকে এইটা কি ডাবল না? সো পারফরমেন্স এই আইসি যতটুকু হবে তার থেকে ডাবল হবে কিন্তু এই আইসি। সো এইটা বেটার থ্রুপুট জেনারেট করতে পারবে। সো এই জিনিসটা একটু মনে রাখবেন। এইবার আসি আমরা আরেকটা কনসেপ্টে, যেটা হচ্ছে পারফরমেন্স ফ্যাক্টর। পারফরমেন্স ফ্যাক্টরটা হচ্ছে একটা আইসির থেকে আরেকটা আইসি কতটুকু বেটার, সেটা হচ্ছে আমরা ইটা দিয়ে ডিনোট করছি। এটা বোঝাচ্ছে হচ্ছে যে একটা আইসি থেকে আরেকটা আইসি কতটুকু বেটার, কত টাইমস বেটার। তো সেটার জন্য আমরা দুইটা মেশিনের পারফরমেন্স জাস্ট কি করে দিই, ডিভাইড করে দিই। এখন দেখেন তো জাস্ট ছোট্ট একটা অ্যারিথমেটিক অপারেশন যদি করেন, পারফরমেন্স এ কি হবে? এই এক্সিকিউশন টাইম উল্টা হয়ে যাবে না, যেহেতু ইনভার্স রিলেশন। আর বি এক্সিকিউশন টাইম বিও উল্টা হয়ে যাবে। সো আমরা ওই অ্যারিথমেটিকগুলো করে জাস্ট এইভাবে লিখে দিয়েছি। জাস্ট জিনিসটা কি যদি করে দেখাতে হয়, পারফরমেন্স এ এটা কিন্তু 1 এক্সিকিউশন টাইম অফ এ, আর পারফরমেন্স বি হচ্ছে 1 এক্সিকিউশন টাইম অফ বি। সো এইটা যদি আপনারা অপারেট করেন, ইকুয়েট করার পরে কিন্তু এটা চলে আসবে। সো এই জিনিসটা একটু জাস্ট মনে রাখবেন। সো এই জিনিস দিয়ে আমাদের লাভ কি হয়? এখন আসেন হচ্ছে লাভ কি হয়। সো আমরা এটা ইরেজ করে দিয়ে লেফটে দেখেন এই যে একটা প্রবলেম, এই প্রবলেমটা সলভ করার ট্রাই করি। সো প্রবলেমে কি বলছে সেটা আমরা একটু বুঝে নিই। সো টাইম টেকেন টু রান আ প্রোগ্রাম। সো একটা প্রোগ্রামই রান করা হচ্ছে, সেটা এ নাম্বার মেশিনে 10 সেকেন্ড নিচ্ছে আর বি নাম্বার মেশিনে 15 সেকেন্ড নিচ্ছে। তাহলে কোনটা কতটুকু বেটার? সো আমরা হচ্ছে এই ফর্মুলাতে এটা বসিয়ে দিব। সো এটা ইকুয়ালস টু
যেহেতু এখানে এক্সিকিউশন টাইম দিয়ে বলছে, সো আমাদের পারফরমেন্স দরকার নেই, আমরা ডিরেক্টলি এক্সিকিউশন টাইমে চলে যাই। সো এক্সিকিউশন টাইম অফ বি হচ্ছে 15, আর এক্সিকিউশন টাইম অফ এ হচ্ছে 10। সো এইটাই কি আসলে এই পারফরমেন্স এ বাই পারফরমেন্স বি না? সো দেখেন তো ইটার ভ্যালু এখানে কত আসবে, 1.5 equals to পারফরমেন্স এ বাই পারফরমেন্স বি। সো ফাইনালি আমাদের কি এইভাবে আসার কথা না, পারফরমেন্স এ সমান সমান 1.5 টাইমস অফ পারফরমেন্স বি। তাহলে এই বি নাম্বার মেশিনের পারফরমেন্স যতটুকু, তার থেকে 1.5 টাইমস হচ্ছে পারফরমেন্স এ। তাহলে পারফরমেন্স ভালো কার, এই এ নাম্বার মেশিনের। ওকে, এবার আমরা আরেকটা জিনিস, একটা ছোট্ট কনসেপ্ট সম্পর্কে জেনে নিব। ধরেন আপনার কাছে একটা প্রসেসর আছে, সেই প্রসেসরের কিন্তু একটা ক্লক স্পিড থাকে, ক্লক পিরিয়ড থাকে। কারণ ওই যে দেখেন এইটাকে, এটা ডিজিটাল মেশিন, এটা কি অ্যানালগ আর ডিজিটাল সিগন্যালের মধ্যে কোন সিগন্যালের উপর কাজ করে? এটা কিন্তু ডিজিটাল সিগন্যালের উপর কাজ করে। আর এই সিগন্যালগুলো কি একটা ফ্রিকোয়েন্সি হয় না? তো ফ্রিকোয়েন্সি থাকলে সেখানে পিরিয়ড থাকবে, তারপর সেখানে কি একটা ওয়েভ লেংথ থাকবে। সো এতটুকু, এই যে এখান থেকে শুরু করে এখানে এই পর্যন্ত এই টোটালটা কি একটা পিরিয়ড। সো সেই পিরিয়ডে কতটুকু টাইম লাগে, আর সেই পিরিয়ডের স্পিড কতটুকু, এক সেকেন্ডে কতটুকু স্পিডে চলে যায় ওই হোল ফ্রিকোয়েন্সিটা, সেটা কি আমরা ছোটোবেলায় যে করে এসেছি না ফিজিক্সে, যে এফ ইকুয়ালস টু 1/t, যতটুকু টাইম লাগে সেটাকে ইনভার্স করে দিলেই ফ্রিকোয়েন্সি চলে আসে। সেম জিনিসই কিন্তু এইটাও, যে ক্লক সাইকেলের টাইম ইকুয়ালস টু 1/ক্লক রেট। সো জাস্ট এটাকে আমরা উল্টে দিয়েছি, যে টাইম ইকুয়ালস টু 1/ফ্রিকোয়েন্সি। সে ক্লক রেটই আসলে আমাদের ফ্রিকোয়েন্সি, আর এইটাই হচ্ছে আমাদের টাইম। সো এই হিসাবে মনে রাখবেন, আলাদা করে কোনো সূত্র মুখস্থ করতে হবে না, জাস্ট আগে যা পড়ে এসেছেন ওইটাই।